বিশিষ্ট উলামায়ে কেরামকে দাওয়াত করে বাদশার দরবারে আনা হলো। সবাইকে দাওয়াত খাওয়ানোর পর খলিফা হারুনুর রশিদ তিনি বলতেছেন, উলামায়ে কেরাম আপনাদের যথাযথ সম্মান আমি করতে পারি নাই, যেভাবে খাওয়ানোর কথা, যেভাবে আপ্যায়ন করার কথা আমি পারি নাই, এটা আমার দুর্বলতা। বাকি আপনাদের কাছ থেকে আমি একটা কথা জানতে চাই, সেটা হলো একটু দয়া করে আমাকে বলেন, আমি জান্নাতি নাকি জাহান্নামী? উলামায়ে কেরাম বলতেছেন, বাচ্চা জাহাপনা, এটা কেমন করে সম্ভব? মানুষের পক্ষে কারো এই কথার জবাব দেওয়া সম্ভব নয়, কারণ আমরা হয়তো এতটুকু বলতে পারি এটা জান্নাতে যাওয়ার আলামত, এতটুকু বলতে পারি এটা জাহান্নামে যাওয়ার আলামত, এটা বলতে পারি এই কাজ করলে জান্নাতে যাওয়া যায়, এই জিনিস বলতে পারি ওই কাজ করলে জাহান্নামে যেতে হয়। কিন্তু অবশ্যই সে জান্নাতে যাবে, অবশ্যই সে জাহান্নামে যাবে, এটা দুনিয়ার কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। অতএব এই প্রশ্ন আপনি যা আমাদেরকে করেছেন আমাদের পক্ষে দেওয়াটা সম্ভব নয়। এই কথা শোনা মাত্রই বাদশাহ হারুনুর রশিদ, খলিফা হারুনুর রশিদ বলতেছেন, তাহলে আপনাদেরকে দাওয়াত খাওয়ানোটাই বুঝি আমার সব জ্বলে গেল। খলিফা হারুনুর রশিদ বারবার একই প্রশ্ন, একই কথা তাদেরকে জিজ্ঞেস করে, আমাকে একটু বলেন গো, আমি কি জান্নাতি নাকি জাহান্নামী? উলামায়ে কেরাম সাফ সাফ জানিয়ে দিলেন এটা আমাদের পক্ষে সম্ভব নয়। বাদশাহ তখন বলতেছেন, তাহলে আর আপনাদেরকে আমার জিজ্ঞেস করে কোনো লাভ নাই, যে জন্য দাওয়াত করেছি এই প্রশ্নের জবাব আপনাদের কাছ থেকে মিলবে না। ঠিক আছে, আপনারা আপনাদের মতো যান। সাথে সাথে ভরা মজলিস থেকে 9 বছরের একটা বালক দাঁড়ায় বলতেছে, বাদশাহ জাহাপনা, একটু সময় যদি আমাকে দেন আমি আপনার প্রশ্নের জবাব আপনাকে শোনায় দেব। হাউস পুরা নীরব নিস্তব্ধ হয়ে গেল। 9 বছরের একটা বালক প্রশ্নের জবাব দিয়ে দিবে, উলামায়ে কেরাম নীরব নিস্তব্ধ হয়ে গেল। কে সেই বালক, কি জবাব দিতে চায় একটু কও। সবাই জানতে চায়। বালকটা তখন বলতেছে, জাহাপনা, আমি আপনার কাছ থেকে কয়েকটা জিনিস জানতে চাই। প্রথম নম্বর হলো, আপনি যে বললেন আপনি জান্নাতি না জাহান্নামী, একটু প্রশ্নের জবাব দিব, পরে আগে বলেন প্রশ্নকারী দামি নাকি জবাবদাতা দামি? খলিফা হারুনুর রশিদ পরিষ্কার বলে দিলেন, স্বাভাবিকভাবেই তো জবাব যে দেয় সে দামি হয়। 9 বছরের বালক, মাদ্রাসায় পড়ুয়া বালক, তালেবে এলেম। তখনই বাদশাকে ডাক দিয়ে বলতেছে, বাদশাহ, এমনই যদি হয় তাহলে আমাকে আপনি আগে রাজসিংহাসনে বসান, আপনি নিচে নামেন। বাদশাহ তিনি তো আর দুনিয়াদার কোনো বাদশাহ ছিলেন না, এজন্য ওই তালেবে এলেমের কথায় তিনি রাগ করেন নাই, বরং খুশি খুশি বলছেন, ঠিক আছে সিংহাসনে বসো। ছোট্ট 9 বছরের বালককে সিংহাসনে বসায় দেওয়া হলো, আর খলিফা নিচে বসলেন। হাউজের ভিতরে সমস্ত উলামায়ে কেরাম নীরব। এবার খলিফা হারুনুর রশিদ বলতেছে, বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? এই প্রশ্নের জবাব তুমি দাও। তোমাকে তোমার কথা মতো সম্মানের জায়গায় আসন করা হয়েছে, আসীন করা হয়েছে। এবার বলো আমি জান্নাতি নাকি জাহান্নামী? এই কথা বলা মাত্রই 9 বছরের বালক বলতেছেন, বাদশাহ জাহাপনা, আমি আপনার কাছে জানতে চাই গো, আপনি কি কখনো সুন্দরী রূপসী নারী দেখার পরেও আল্লাহর ভয়ে এই সুন্দরী রূপসী নারী থেকে চোখ ফিরাইছেন? কোন সুন্দরী রূপসী নারী আপনাকে প্রস্তাব দিয়েছে, সুযোগ ছিল গুনাহ করার, এরপরও গুনাহ করেন নাই?
এমন কি কখনো আপনার জীবনে হয়েছে একটু বলেন? খলিফা হারুনুর রশিদ কয় একবার দুইবার নয়, এমন বহুবার হয়েছে, এমন বহুবার হয়েছে। রূপসী সুন্দরী সুরসী আমাকে প্রস্তাব দিয়েছে, সুযোগ ছিল, কেউ দেখতো না, অন্যায় করলে অপরাধ করলে, এরপরও আমি আল্লাহর ভয় করি নাই। একবার নয় দুইবার নয়, এমন বহুবার হয়েছে গো। এই কথা শোনা মাত্রই 9 বছরের বালক তখন আল্লাহর কোরআনে আয়াত দিয়ে দলিল দেয়, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর ভয়ে যদি আপনি গুনাহ থেকে বেঁচে থাকেন, একবার নয় দুইবার নয়, এমন যদি আপনার জীবনে বহুবার হয়ে থাকে, তাহলে আল্লাহর কোরআন বলে, আল্লাহর কালাম বলে আপনি জাহান্নামী নন, আপনি হলেন জান্নাতি। কারণ আল্লাহ বলেছেন, আল্লাহকে খুশি করার জন্য যে নিজের নফসের বিরোধিতা করে, নফস চায় কিন্তু আল্লাহর ভয় করে না, এই মানুষটার ঠিকানা ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন জান্নাত হলো তার ঠিকানা। অতএব আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম আপনি জান্নাতি। উলামায়ে কেরাম নীরব নিস্তব্ধ। এবার তল্লাশি শুরু হলো, কে সেই বালক, কে সেই বালক? এ তো জানতেন কোন বালক নয়। কেমন করে এত সুন্দর জবাব? সবারই তো জানা, কিন্তু এই মুহূর্তে কারো মাথায় আসলো না। এই তো সেই বালক, যে বালক পরবর্তীতে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি হইছে। জগৎ বিখ্যাত ইমাম, 4 ইমামের এক ইমাম হলেন ইমাম শাফি। এই বালকই হলেন ইমাম শাফি। ওনার পক্ষে তো এমন কথা শিশুকালেও বলা সম্ভব ছিল। বাদশাহ খলিফা হারুনুর রশিদ, সে তো আলেম ভক্ত ছিল, সে এরকম ভাবে পরকালমুখী ছিল। তার বিবি জুবেদাকে নিয়ে রওনা হয়েছে। জুবেদা যখন রওনা দিছে, বাহলুল দরবেশ কয়েকটা মাটির ঘর বানানো শুরু করেছে। খলিফা হারুন রশিদ তার বিবি জুবেদাকে নিয়ে রওনা দিছে। বাহলুল মাটি দিয়া ঘর বানায়। জুবেদা যায় জিজ্ঞেস করে, বাহলুল কি ব্যাপার, কি বানাও? কয় জান্নাতের ঘর বিক্রি করি, জান্নাতি বালাখানা বানাই। কি করবা? কয় বিক্রি করব। দাম কত? কয় 1 দিনার। 1 দিনারের বিনিময়ে যে এই মাটির ঘরটা কিনবে, তার কাছে আমি জান্নাতি বালাখানা বিক্রি করব। এই কথা বলা মাত্রই জুবেদা সে দরবেশ বাহলুল দরবেশের কাছ থেকে ওই বালাখানাটা কিনতে চায়। কিন্তু খলিফা হারুন রশিদ বাধা দেয়া কয়, ও বিবি, কি তোমার মাথা নষ্ট হয়ে গেল নাকি? একটা পাগল বালু দিয়া ঘর বানায় কয় জান্নাতি বালাখানা, আর টেখানে 1 দিনার, তুমিও তারে দিয়া দিতেছো। মাথা কি তোমার গেল নাকি? জুবেদা কয়, মাথা যা করতা, আমি এত কিছু বুঝি না। আমি এটা বুঝি বাহলুল আল্লাহর একজন ওয়ালি, সে একজন দরবেশ, সে আল্লাহ পাকের একজন পাগল। যদি আমি পাই তো পাইলাম, না পাইলে নাই, টাকা একটা গেল তো কি হইল? তবে আমার মন বলে গো, সে আল্লাহর যেমন প্রেমিক, তার কথা কখনো মিথ্যা হতে পারে না। হারুন রশিদ সে তখন আর কি করবে, চলে গেল বিবিকে নিয়ে। রাতের বেলা ঘুমাইছে, স্বপ্নে দেখে কিয়ামত কায়েম হয়ে গেছে। জান্নাতের ভিতর দিয়া খলিফা হারুন রশিদ ঢুকতেছে। হঠাৎ করে দেখে একটা আলিশান বাড়ি, দামি দামি পাথর। পাশে যেয়ে দেখতে পেল ওই গেটের মধ্যে তার বিবি জুবেদার নাম লেখা। ঢুকতে চায়, দারোয়ান তারে ঢুকতে দেয় না। এ বেটা, ঢুকতে দাও না কেন? এটা তো আমার বিবি জুবেদার বাড়ি, দেখা যায়। কয়, বিবি আর বিবি, দুনিয়ার বিবি, পরকালে বিবির পরিচয় দিও না। এই বাড়ি যার, সে আসলে তার বাড়িতে ঢুকতে পারবা।
এর আগে তার অনুমতি ছাড়া কেউ বাড়িতে ঢোকার সুযোগ নাই। ঘুম ভেঙে গেল বাদশার, জড়া ধরছি বিবিরে, বিবি গো স্বপ্নে দেখলাম কিয়ামত কায়েম হয়ে গেছে, জান্নাতের ভিতর দিয়ে ঢুকতেছি, তোমার ঘরে ঢুকতে চাইলাম, এত সুন্দর একটা ঘর, দারোয়ান আমাকে ঢুকতে দিল না। এমন কি আমল তুমি করো যে আমলের কারণে জান্নাতে বাড়ি ফাইলিছো? জবে দেখো আমার কোনো আমল নাই, তবে মনে পড়েনি দিনে বাহলুল দরবেশের কাছ থেকে একটা জান্নাতি বালা কিনছিলাম 1 দিনার দিয়া, মনে আসেনি? তুমি আমারে ধমক দিছিলা, মন্দ বলেছিলাম, মনে আসেনি? কয় হ। আমার মন বলে ওই 1 দিনার দিয়া এই জান্নাতি বাড়িটাই কিনছি যেটা তুমি স্বপ্নে দেখছো। দৌড় দিছে খলিফা হারুনুর রশিদ, কয় বাহলুল কি বানাও? কয় জান্নাতি বালা। দাম কত? দাম হইল সারা দুনিয়া একদিকে, আর এই জান্নাতি বালা এই ঘরটা একদিকে। খলিফায় কয় পাগল, এটা কও কি? গতকাল কি তুমি কইছো এই ঘরের দাম হলো 1 দিনার, আজকে তুমি কও সারা দুনিয়া। একদিনে দাম অত বাড়লো কেমনে? বাহলুল পাগল কয়, কই তুমি পাইছো 1 দিনার? কয় গতকালকে আমার বিবির কাছে তুমি বেচছো 1 দিনার দিয়া। কয় তোমার বিবি 1 দিনার দিয়া কিনছে জান্নাতি বালা, আসল জান্নাতি বালা সে নিজের চোখে না দেখিয়া, নিজের চোখে না দেখিয়া কেনার কারণে এই ঘরের দাম ছিল 1 দিনার। আজকে তুমি নিজে দেখে আইছো জান্নাতি ঘর, নিজের চোখে দেখে আইছো স্বপ্নে, এজন্য এই ঘরের দাম এখন তামাম দুনিয়ার চেয়েও বেশি। এজন্য ইমানের এত দাম, ইমানের এত মর্যাদা না দেখা আল্লাহ পাক রব্বুল আলামিন, এর নামই হলো ইমান, এর নামই হলো পরীক্ষা। নাস্তিকরা আল্লাহরে দেখে না, এজন্য কয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই। কিন্তু ইমানদার মুমিন আল্লাহ দেখে না, এরপরও কয় আল্লাহ আছেন, আল্লাহ একজন, আল্লাহ একজন। নাস্তিকরা কয় যা দেখি না তা মানি না, আর ইমানদার মুমিন কয় এর নামই তো ইমান, না দেখে বিশ্বাস করা। পৃথিবীতে এমন বহু জিনিস আছে যা দেখা যায় না, এরপরও মানন লাগে। বাতাস দেখুন যায়নি, জি না। ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি রে এক লোকে কয়, হুজুর ই ফু ফা দিয়া মানুষরা আর কত দুকা দিবেন? হুজুর এখানে কি হয়েছে, তোমার কি হয়েছে? কয় না, এই যে মানুষ যায় জেলে ভরে আপনি ফু দেন, এই ফুর মাঝে কি আছে? একটা বাতাস ছাড়েন, এই দুকা কতদিন দিবেন? ফখরে বাঙ্গাল রহমতুল্লাহ আলাইহি কয়, তুমি এটা বুঝবা কেমনে? তোমার তো বাপের ঠিক নেই, তোমার তো জন্মেরই ঠিক নেই, তুমি বুঝবা কি করে? হ্যাঁ তো গরম হইয়া একদম ফায়ার, নাক মুখ লাল হয়ে গেছে। আল্লাহর ওলিরে ধমক মানে বয়ে দিব, হাত উঠে ফেলছে, মানুষকে থামাইছে, এ বেটা কার গায়ে হাত তুলো? বলে কেন হাত উঠাইব না? তো কি হুজুরে কি কইছে বলছো নি আমারে? কি কইছে? জিগাও হুজুরে কি কইছে? হুজুর কি কইছেন তারে? আল্লাহর ওলি কয়, না না আমি তো তারে বেশি কিছু কই নাই, আমি তারে একটা প্রশ্নের জবাব দিছি, একটা জিনিস বুঝে না এটা তারে বুঝাইছি। বলে কি তা বুঝে না? কয় হ্যাঁ, কয় যে জিনিস দেখি না এটা মানি না। ওই যে আমরা ফু দেই, এই ফুর মাঝে বলে কিছু আছে, এটা হে বুঝে স্বীকার করে না, কারণ এটা তো দেখা যায় না, এজন্য এই ফু ফারে বর্ণামি কয়। এটা তারে আমি একটু বুঝাইছি। কেমনে? কই যে ফু দিলে যদি কিছু না হয়, আমিও যে তারে এখানে মারলামও না, ধরলামও না, শুধু একটা গালি দিলাম। কি তোর জন্মে ঠিক নাই, জন্মে ঠিক নাই, একটা গালি, একটা বাতাস, এই বাতাসে যদি তার চেহারা লাল বানায় দেয়, এই বাতাসে যদি তার বডিরে ফুলাইয়া দেয়, তাহলে বাতাসেও যে কাম হয় এটা বুঝাইবার লাগে আমি তার একটা গালি দিছি, আর কিচ্ছু না। আমরা যে ফু দেই এটা আল্লাহর কালাম পরে একটা বাতাস ছাড়ি, আর আমি যে তার এখন গালি দিছি এটা নাপাক একটা বাতাস ছাড়ছি। নাপাক বাতাসে যদি ইজাত কাম হয়ে থাকে, তে ফাক বাতাসে কি জাত কাম হইতে পারে এটা বুঝাইবার লাগে তারে আমি গালিটা দিছি। এজন্য আমার ভাইরা বন্ধুরা, বহুত বড় একজন বাদশা ছিলেন খলিফা হারুনুর রশিদ, কিন্তু উলামায়ে কেরামকে সম্মান করতেন, তাজিম করতেন, আল্লাহ ওয়ালাদেরকে শ্রদ্ধা করতেন।
আগের যুগের বহু রাজা বাদশারা তারা পরামর্শ নিতেন উলামায়ে কেরামের কাছ থেকে, যার কারণে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ তারে বাঁচাইতেন, আল্লাহ তাদেরকে হেফাজত করতেন। আর আমরা আমাদের চোখে আমাদের জমানায় দেখছি যত বাদশারা আলেম উলামারে আরো বাস দিছে, এরা বাসটা খাইছে খাওয়ার মতোই শেষ সময়ে। আর আলেম উলামারে যদি সম্মান দিয়া রাখতো, দিয়া চলতো, আগের যুগের বাদশারা যেমন ইজ্জত লিয়ে গেছে ইজ্জত লিয়ে যাইতো, রাতের আধারে বুরকা ফুরিয়া ফালানি লাগতো না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুন।